ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস সবাইরে বলবেন আপনার সঙ্গে আমার ভালোবাসা, সেটা অল্প না, অনেক পরিমাণ। আমার না পাইলে আপনি পাগল হয়ে যাবেন, এটা বলবেন না। মকবুল ভাই আর আমাদের সাথে যদি আত্মীয়তা হয়ে যায় তা আমরা তো দুইজনই প্রভাবশালী। তাহলে এই এলাকার মধ্যে মনে করো আমাদের সাথে চোখ রাগায়া কেউ কথা বলতে পারবে না। ভাই রে ভাই, মাইয়া মানুষ যে এরকম নির্দয় অবস্থায় মারতে পারে তার রানী বেনি শাল্টিং না খেলে কেউ বুঝতে পারবে না। ও বুঝছার আমি আমার বোন নিজের ইচ্ছায় দিয়ে করছে বলে আমার মনটা অনেক খারাপ। কিন্তু তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? তোমার যে সমস্যা আমারও একই সমস্যা নাই ভাই। আপনার মতলব তো বুঝতেছি না, মানে মাইয়ারে বিদায় কইরা পরে আবার নিজের জন্য কাউরে নিয়ে আসবেন কিনা উঠ কইরা। আপনাদের জন্য তো গুড নিউজ আছে। গুড নিউজ সেটা কি আপা? আপনি বাবা হতে যাচ্ছেন। তুই মনে মনে এত বড় পরিকল্পনা করছস, আমারও একটাবার জানাইলিও না। আরে আমি তো শাহরুখরে বিয়া করবো এটা তো নিজে জানতাম না, তোরে কি করবো হয়েছে, তোর দেখলে তো মনেই হয় না যাবা, কিন্তু তোর যে এত সাহস আমি তো এটাই ভাইবা পাইতাছি না। আরে আমার কথা বাদ দে তুই, আমি তো যা করার কইরাই চলছি। তোর কি খবর তাই ক, কবি কি তোর প্রেমে সাড়া দিল? তার কথা আর কইস না, তার আমি প্রেমের কথা কইলে মনে কি তার শরীরে কেমন ঠুসকা পড়ে। তাই যদি হয় তাইলে তো কবির পিছনে সেটা কোনো লাভ নাই। শোন যাবা, তুই ভালো কইরাই জানোস এই বেনি একবার যেটা চায় ওইটা যে কোনো মূল্যে নিজের কইরাই ছাড়ে, তাই কবিরে আমি আমার কইরাই ছাড়ব। এটা আমি তোর চ্যালেঞ্জ দিয়া কইলাম। আমি তো চাই কবি তোর হোক, সবাই তার মনের মানুষদেরকে নিয়ে ভালো থাকুক। রাজা ভাইয়ের লগে যদি মাইজাপুর বিয়েটা হয়ে যায় তাহলে কবিরে পাওয়ার সম্ভাবনা আমার আরো বেশি বাইরে যেত। তোর এমন মনে হওয়ার কারণ? কারণ কবি হইতেছে রাজা ভাইয়ের বন্ধু, আর রাজা ভাইরে দিয়েই তার সাইজ করুন। হ, এইটা তোর জন্য কিন্তু প্লাস পয়েন্ট। আর যাই করুক, রাজা ভাইয়ের কথা কবি ফেলতে পারবো না। হ, এখন দোয়া কর যাতে রাজা ভাই আর মাইজাপুর বিয়েটা ভালো ভালো হয়ে যায়। শুধু কি দোয়া করুম, রানীবু আর রাজা ভাইয়ের বিয়েতে কি যে পরিমাণ মজা করুম তুই তো ভাবতেও পারতেছিস না বেনি। হ, আমার বোনের বিয়ে আর তুই সবচেয়ে বেশি মজা করবি, আমি তো একদম ফাটায় ফেলাম। আর কবি যদি আমার ভালোবাসে সারা দেয় তাহলে আমি পৃথিবী উল্টা ফেলাম। সরি 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 দবির ধরা পড়ার পর আমার কথা আবার কস নাই তো? কইতে দিলে না কম, তার আগে দুই বোন মিলা যে শাল্টিংটা দিছে। শান্টিং দিছে? কই, কোথায় শান্টিং দিছে দেখি? আরে কি শুরু করলা?
দুই এক জায়গায় মারছে যে আমি তোমার দেখামো। আর তুইও আসস, ঘরে ঢোকার আগে একটু দেখে শুনে ঢুকবি না? আরে এত সতর্কভাবে ঢুকছি, তারপরও যে কেমনি দেখে ফেলাইলো সেটাই বুঝলাম না। আচ্ছা, অগো হাত থেকে বাইসে এলে কেমনে? মকবুল চাচা যদি ধরতো তাহলে তো খবর আসছিল। আরে খালি কি খবর আসিল, এতক্ষণে আমার কবর হয়ে যেত। মাইয়া মানুষের হাতের জোর যেমন তেমন মগজের জোর কম, বুঝছো? যেই কারণে মনে করো সিস্টেম করে চলে আসছে। কিন্তু আমি ভাবতেছি ওরা আবার যদি পিছের বসায়। আল্লাহই জানে কি যে করবো। এই সব কিছু হয়েছে তোমার লিগে আরাম। তুমি যদি আমার রানীর ঘরে ঢোকার পরামর্শটা না দিতা, তাইলে এই গ্রামের মধ্যে আমার এতটা অপদস্থ হইতে হয় না। তোর জন্য ভালো করতে গিয়ে সেটা যদি খারাপ হয়ে থাকে, আর সেই জন্য যদি তুই আমার অপরাধী করস, তাইলে আমার আর কিছু করণের নাই। তুমি আমার ছাতার ভালো করতে গেছিলা, ভালো করতে গেছি। ওহন যদি বিচার হয়, বিচার আমি তোমার নাম না কইয়া পারবো। বিটেল এতনো কথায় নাই, তো অবশ্যই বিটেল কথাইবে রাধা ভাই আর রানীপুর বিয়ার পর। তুই এই কথা জানলি কেমনে? এইটা তুমি তিতেলে দাদা, আমি হইতি এই দিলাম এপেমলে দিও, আমি জানবো তো দান বেতে দা। তোমার লগে সম্পর্ক রাখাটাই আমার সমস্যার। যেখানে যাই সেখানে খেলে একটা না একটা সমস্যা বাইজেই যায়। তো এখানে সমস্যা কি দেখলি? বান মারতে গেলা, ওহেনে এক ঝামেলা। প্রেমের বান কিনতে গেলাম, ওহেনে আরো বড় ঝামেলা। এই ঝামেলা আমি না তুই? তুই কোনো কাজে জড়াইলে সেইখানেই ঝামেলা বাঁধে। হ্যাঁ, এখানেও ঝামেলা বাঁধবো মানে বাইতে গেছে। শোনো দবিল ভাই, আমার দাদা হইতে ওই বেদাল তাতাল কেতাল তান্ত্রিক, আমার দাদুর কাছে তুমি না আইলে তো হয়। ওই সাই, তোর এখানে আইতে গেছি কেনা? যাইছে গায়ে ফুরিয়ে মাসের কথার মধ্যে বিকে যাস। শোনো দাদা, ওই দায় পেলে তথা তো অনেক অবাক, এই পলালেন নাই বাদ দিয়ে ডাকতে দিলাম, তোমাকে কথা শুনে উত্তর না দিয়ে পারলাম না। জান থেকে কাজের কর চিন্তায় মরি আবার বলছো গর্বের মধ্যে আলু পড়ে দিতেছে। এখন আজের এরকম না বইয়া থেকে কিছু একটা বুদ্ধি বাইর করো। আমার আর থেকে তো মনে হইতেছে রানী এবার সরিয়ে যেতে। তন্ত্র মন্ত্র ছাড়া আর কোনো বুদ্ধি আমার কাছে নাই। এক মন্ত্র দিয়া তো ঝামেলাটা বাজাইছো, আবার মন্ত্র। অন্য কিছু যদি বুদ্ধি থাকে তাহলে সেটা বাইর করো। ঠিক মতো প্রয়োগ করতে পারস না, হেরে কইতে পারস না, তন্ত্র মতো দোষ দেস। বৌদি, আমি তো তোমারই খুঁজতেছিলাম মনে মনে। তোমার একটা খুশির সংবাদ দিতে চাই। কি খুশির সংবাদ? আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে বৌদি, আমাকে ঘরে নতুন মেহমান আইতেছে। এটা তো খুবই খুশির সংবাদ। আমার সন্তানের জন্য দোয়া করে বৌদি। এটা তোমার কইতে হইব? শোনো, এখন কিন্তু খুব সাবধানে থাকতে হইব। প্রথম 3 মাস আর শেষের 3 মাস খুব রিস্কের। হ, ডাক্তার ম্যাডাম অনেক কিছু বলে দিছে। আচ্ছা বৌদি, তোমাকে তো যাইতে কইছিলাম, গেছিলা? না রে বোন, যাও নাই কেন? স্বামী বিয়ার হইলে কিছুই করার থাকে না। সে যাইতে না চাইলে আমি কি করুন কও? নিজের ভালো যদি নিজে কেউ না বোঝে, তাহলে কি অন্য কেউ করে দিতে পারে? সবার কপালে সব সুখ জোটে না রে বোন। থাক, মন খারাপ করো না। হারান্দার লগে খালি আমার দেখা হয়ে নেক, দেখো আমি তোর 2-4 কথা শোনায় দেব। তুমি শুধু শুধু খারাপ হইতে যাইবা কেন? বংশ তার, সে যদি বংশ রক্ষা করতে না চায় তাহলে কার কি? এটা অবশ্য ঠিকই কইছো। শোনো, তুমি দাদারে ভালো করে বুঝাও। ভালো করে বুঝাইলে বুঝবো না কেন? জালালরেও তো আমি বুঝাই নিয়ে গেছি। আর আমার যদি কোনো হেল্প লাগে তুমি কিন্তু অবশ্যই বলবো। আনাসি, ঠিক আছে, নিজের যত্ন নেয়। আচ্ছা। কিরম হুট করে ফালুক ভাই ডাক দিয়ে তুমি ডর দেখাই দিছস। তোমার লাগে ওটা, তোমার লাগে বথা, সত্যি তুই এত লাগে, অথচ আমরা জানতেই পারলাম না তুমি একটা বিয়ে করে পালাইতো। ওরে, আমি তো অসংখ্য বার করে কইছি যে
আগে জানানোর মতো কোনো সিচুয়েশন ছিল না। থ্যাংক ইউ, ছিল না। তার বোঝার চেষ্টা করসটা কেন? একটু বোঝ ভাই, একটু বোঝ আমার বিষয়টা। হ্যাঁ, না না, তুমি টান্দা তিতে হবে না ভাই, তুই তত্ত্ব পাইতে তুই। আচ্ছা ঠিক আছে, এই যে আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি। আরে ফারুক ভাই, তুমি ঠিক তুমি মাপতাই পেতে না, একটু মজা তো দিলাম। আচ্ছা ওই আলাই ভাই তো ব্যাপারটা মানিয়ে নিতে, তাই না? হ্যাঁ। তাহলে এখন তিতাল ভাই টিউটিনের তাতাই তুই হইবে? হ্যাঁ, তন্ত্র চলবে? না, টিউশনের টাকায় চলবো না, কিন্তু ওই জবা হ্যাঁ। আমারে পরামর্শ দিল ওই বেলা। থ্যাংক ইউ, বেলা আবার কাছে যাইতে। আমি গেছিলাম, তারে সব সমস্যার কথা খুইলা খুইলা বলছি। তিতে উনি কইছে আমার একটা চাকরি ব্যবস্থা ব্যবস্থা করে দিব। তাহলে তো তোমার সব তোমার সমাধান। আর তো না, আর তো ছুটি জানবো যাতে কি আমার দাদা আছে না, হ্যাঁ আমার দাদা এই যত তন্তু মন্ত্র হ্যাঁ। মানুষদের ছুটি তোলা হ্যাঁ। এগুলো সব থাইলে দিতে। বাহ, তে ভালো হইতে। আর তথা কি? আমার বৌদি আর দাদা ওই বেলা ম্যাডামের কাছে যাইবে, তাকে পোয়াপা নয় না এইটা তিনটে রেতে দালাল দালাল হয়ে যেতে না, হ্যাঁ। এল তো তিনটে নেওয়ার পরে দালাল নাকি। যা কইছে ওই রাজা ভাই আর ও হয়, রাধা ভাই আর রানী বলতে বিয়ে হ্যাঁ। বিয়ে দাওয়াতে দাও না? অবশ্যই যাবো। এখন দাওয়াতে তো খামু, এখন গিয়ে চল। তার আগে ওই বাড়িতে আর একটু খাইয়া আসি। খাই ও কি কি এইটা? দেখতেছো না ছুরি? তো ছুরি দিয়ে আমি কি করব? তুমি যদি আমার ভালো নাই বাসো তাহলে তুমি এই ছুরিটা আমার বুকে বসায় দাও কবি, আমি চিরতরে শেষ হয়ে যাই। এই সবই হইতাছে যে অপসংস্কৃতির লক্ষণ। এইসব নাটক না করলে হয় না বেনি। আমি বললাম একটু নাটক করতেছি না কবি, তোমার না পেলে আমি সত্যি মরে যাবো। কেন বান মাইরা না তুমি আমার একদম বশ করে ফেলাইবা? তোমার বানে কোনো কাম করে নাই? বান মারার আমি চেষ্টাই করিনি, কারণ বান মারা কারো মন জয় করা যায় না, এটা আমি খুব ভালো করে জানি। যাক, অপসংস্কৃতির মধ্য দিয়া হইলেও তোমার জ্ঞান একটু বাড়ছে। আর সামনে থেকে সরো। তুমি যদি হাসাই এখন আমার অপমান করে এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু আমি হাসাই নিজের শেষ করে দিম কবি। সেটা পারবা না, এটা মুখে মুখে কইতে যাও কেন? আমি কি পারি আর না পারি তুমি সেটা দেখতে চাও? তুমি আমার ভালোবাসার প্রমাণ নিতে চাও? ঠিক আছে, এখনই আমি তোমার সামনে নিজের শেষ করে দিয়া প্রমাণ করে দিমু যে আমি কি পারি আর না পারি। পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, হ, আমি পাগল হয়ে গেছি কবি, আমি তোমার ভালোবাসি, তুমি এটা কেন বুঝতে চাও না? শোনো বেনি, প্রেম ভালোবাসা আমার জন্য না, সবারই দেওয়া সব কাজ হয় না। আর আমার নিয়ে ঘর বাদলে তুমি সুখী হইতে পারবা না, তোমার পরিবার ওইটা মাইনা নিব না। তুমি খালি খালি ঝামেলা করতেছো। এইসব চিন্তা তোমার করতে হবে না কবি, আমি যদি তোমার লগে ঘর করতে পারি, আমি যদি আমার পরিবারে মানাইতে পারি, তাহলে তো তোমার সমস্যা হওয়ার কথা না। আর শোনো, আমি তোমার কথা দিতেছি, তুমি যা যা অপছন্দ করো আমি সবকিছু বাদ দিয়ে দিব। আমারে আর একটু ভাবতে সময় দাও বেনি। না না, তোমার আমি আর কোনো ভাবার সময় দিতে পারবো না। তোমার যা কর আজ এখনই কইতে হইব, নাহলে কিন্তু তুমি আমার এই মুখ আর কোনোদিন দেখতে পারবে না, আমি একদম কসম কইরা কইতাছি। কি হইল কবি, কিছু তো কও। ঠিক আছে, আমি তোমার ভালোবাসতে পারি, তবে দুইটা শর্তে। কি শর্ত? এক, আমারে বিয়া করার জন্য কোনো জোরাজোরি করতে পারবা না, যখন সময় হইব আমি তোমারে কমো। আমি রাজি। আর শর্ত নাম্বার 2, কোনো প্রকার অপসংস্কৃতির চর্চা করা দেব না, সুস্থ ধারার সংস্কৃতির চর্চা করতে হবে। আমি এটাতেও রাজি। এবার তাহলে হাসতে পারো। ছুরি দইরা প্রেমিকে বাগে আনাও কিন্তু অপসংস্কৃতি, এইসব করা দেব না। তোমারে পাইলে আমি আর কিছুই করব না কবি।
ছাড়ো, হয়েছে হয়েছে, চলো ওদিক যাই। আজকে তো জালালের বউ মরি আছে না, সে একটা সুসংবাদ শোনাইলো। কি সুসংবাদ? অগত বাচ্চা হইব। তাই নাকি? এটা তো খুবই খুশির খবর। হ্যাঁ, এই যে ডাক্তার বেলা আছে না, হ্যাঁ দেখায় আমার বউ উপকার হয়েছে। তোমার তো আমি কইছিলাম চলো আমরা যাই, তুমি তো আমার কথা শুনলা না। আরে আমি যাবো না এটা তো কই নাই, আমার কাছে মনে হয়েছিল গিয়ে কোনো লাভ হলো না, এর জন্য যাইতে চাইতি। লাভ হইব না এমন কথা কইতেছ কেন? জালাল আর ময়ূরীর বিয়ার যা বয়স, তার সাথে তো আমাকে বিয়ার বয়স খুব একটা বেশি না। অগ যদি সন্তান হয় তাহলে আমাকে হইব না কেন? হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, এত কইরে যখন কইতেছো যামুনি ডাক্তারের কাছে দুজন মিলে। সত্যি যাইবা? তখন বিশ্বাস করা লাগবো না, যখন যামু তখন বিশ্বাস করব। আমি খুব খুশি হয়েছি, খুব। এইবার ভগবান মুখ তুলে চাইলে তো চাইল, নাইলে আর না, চেষ্টা করব না। ঠিক আছে, তখন ধৈর্য নেমু আমাদের কপালে আর সন্তানাদি নাই। তখন পরাণী থাকলো আমাদের সন্তান হইয়া। পরান্ডে আমরা বিয়া দিব, ওর বাচ্চা কাচ্চা হইব, ওর বাচ্চা কাচ্চাই আমগো বাচ্চা কাচ্চা হইয়া থাকবো, ওখানে আমরা মানুষ করুম। কি কও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওরা নিশ্চয়ই যাত্রা যে ঢিরে ফালাইতে পারবো না। হ্যাঁ, পরান তো আমগরে অনেক ভালোবাসে, ওর রক্ত আমগরে ভালোবাসবো না এটা তো হইতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোমার আরেকটা অনুরোধ করি, কও। তুমি এসব তন্ত্রমন্ত্র করা ছাইরা দাও। দেখলা তো আরো একটা ঝামেলা মধ্যে জড়াই গেলা। আনন্দিনী, এসব আমি ছাইড়া দেব। এই তন্ত্র মন্ত্র আমার জীবন থেকে অনেক কিছুই কাইরে দিয়েছে। আল্লাহ, সৎ পথে রোজগার করবা, দরকার হলে এক বেলা খামো, তবু কেউ এসে তো অন্তত গালি দিতে পারবো না। আমিও সেইটাই ভাবতেছি। কারো ক্ষতি করলে সেই ক্ষতি নিজের উপরে এসে পড়ে, তার চাইতে ভালো কোনো স্বাদ পাশে না দাঁড়ানো। জেনে শুনে বিষ করেছি পালন, জেনে শুনে বিষ করেছি পালন। রাজা, তোমার এই গান গাওনের মানে কি? কোনো মানে নাই, আমার মনটা এই কথা কইতাছিল, আমি সুর বসাইয়া এটা গলা দিয়ে বের দিয়ে দিছি। তোমার কাছে আমি বিষ? খালি তুমি বিষ না, তোমার ফুল ফ্যামিলি বিষ। তোমার ফুল ফ্যামিলি করোনা ভাইরাস প্লাস একটা অপসংস্কৃতি ফ্যামিলি, একটা মহামারীর ডিব্বা তোমার ফ্যামিলি। কি কইলা? আমার ফ্যামিলি অপসংস্কৃতি, মহামারী, করোনা ভাইরাস প্লাস? আমার ওইরকমই জানো না, তোমার যদি আরো কিছু জানা থাকে বলো, আমি নোট করে নেই। ওই রাজার বাচ্চা রাজা, তুই কিন্তু এখন বেশি বেশি করতেছস। তুই যদি মনেই করস আমি অপসংস্কৃতি, মহামারী, করোনা ভাইরাস, তাহলে আমরা বিয়া করলি কেন? আমি বিয়া করছি মানে? আমারে ব্ল্যাকমেল কইরা বিয়া করানো হইছে। কেডাই তোরে ব্ল্যাকমেল করছে? তোমার বাপে 10-14 গোষ্ঠী নাইলে যাই, তোমার মুখ দেখলে সারাটা দিন আমার খারাপ যায়। সেই তোমার মুখটা সারা জীবন দেখার লেগে আমি ঘরে ঢুকাইছি। এটা ভাবলেই তো আমার সুইসাইড করতে ইচ্ছে করতেছে।
তোর মতো খাটাসে সুইসাইড করনি উচিত। ওই ফাউলের ফাউল, তোরে যদি দয়া কইরা আমি বিয়া না করতাম তাহলে তোরে বিয়া করতোটা কেডা? আরে কথা শুনেই তো মনে যেতে ইচ্ছা করতেছে, আমার বিয়া করানোর মতো মাইয়া নাই না। হ আসিলই তো, নইলে সাধু সাইজে আমার বাপরে কেন কইছিলি অলক্ষী কাঠানোর লগে তোরে আমার বিয়া করা লাগবো? আমি তোর মনের ভাব বুঝি না ভাবছস? এই না করে এই ব্যাপার স্যাপার কি? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার কৃতকারী করতেছো, এই সাহস কাটা দিচ্ছে তোমারে? ঝাড়ু মারি তোর মতো হাজবেন্ডের কপালে, খারাস কোনানকার। আমার কপালে ঝাড়ু মারো? আমি খাটাস? হ্যাঁ আমি খাটাস হলে তুই দিয়েছি, তুই সাপ, দুনিয়ার যত খারাপ আছে সব তো তুই দিয়েছি, তুই কোতরা বাতা যা। কি কইলি? হ্যাঁ তুই মানে এত কিছু কইছস? দাঁড়া তোরে দেখাই দিছি মজা। তুই কি মজা দেখাবি? মজা তোরে আজকে বাইতে খাওয়াবো। মজা কারে কয়? ভাইজান তোমরা কি করতেছো ঘরের মধ্যে? তোমরা কি ভুলে গেছো আজকে তোমাকে বাসর রাত? বাসা পাশের মানুষ শুনলে কি কইবো? সারা জীবন জমের জীবন যাপন করতে হইব, ওদের প্র্যাকটিস করতে পারতো। আব্বা আম্মা কইলাম তোমাকে উপর খুব বিরক্ত হইছে, এমন করলে কিন্তু তোমাকে দুজনেই ঘর থেকে বাইর করে দিব। তখন কইলাম তোমাকে গাছতলায় বাসর করার লাগবো। গাছতলায় বাসর করার থেকে চালের নিচে বাসর করা ভালো। সালাম করো আমারে। সালাম করুম কেন? আমি তোমার স্বামী, বাসর রাইতে স্বামীকে সালাম করতে হয়, নাহলে গাছতলায় বাসর করতে হয়। আরে পাগল নাকি? তোর জায়গায় কি পায় নাকি? তোর জায়গা বুকে বুকে। এটা চিরা বিরা কি করছো? একটা বাসর রাইত। আমি কি করছি? তুমি তো করলা। আরে তুমি তো আগে ছিড়ছো, আমি তো পরে ছিড়ছি। না না আমি আগে ছিড়ি নাই, তুমি আগে ছিড়ছো। মিছা কথা কইলি মেজাজটা খারাপ লাগে। হ্যাঁ মিছা কথা আমি কইতাছি না তুমি কইতাছো? আমি কোন টাকা মিছা কথা কইলাম? তুমি মিছা কথা এক্ষুনি কইলা। আমি মিছা কথা, তুমি পয়লা শুরু করছো এটা, তারপর আমি এদিক থেকে টান দিছি। ঠিক আছে তাহলে এখন সত্যি সত্যি ছিড়। আরে যেইটুকু আছে ওটা জোড়া দেওয়ার চেষ্টা করি। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুমটা বাতাস, হায় রে বাউ তুমটা বাতাস, ঘুরে ঘুরে ওরে ওরে, ঘুরে ঘুরে ওরে।